বাংলা। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে থাকেন, তাই তো আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠান নিয়ে আসি এবং চেষ্টা করি এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত সেই মানুষটি, যে মানুষটি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছেন, কাছের মানুষ হয়ে উঠেছেন, মনের মানুষ হয়ে উঠেছেন, সেই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে একেবারে লাইভে নিয়ে আসার। আজও কিন্তু আমরা লাইভে নিয়ে এসেছি একদম শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, কিন্তু তার আগে বলবো যে যার প্রেডিকশন আপনাদের মুগ্ধ করে এবং যার আন্তরিকতায় আপনারা মুগ্ধ এবং যার কথাবার্তা, যার সততায় আপনারা মুগ্ধ, তিনি কিন্তু শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। এবং প্রত্যেকটি মানুষ তাকে কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছেন, অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছেন। এবার শুধু আপনারা একবার চলে আসবেন ওনার কাছে, এবং ওনার কাছে আসবার জন্য প্রচুর কোয়ারিজ হচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু চাইছেন যে তাদের মধ্যে উনি চলে যান, কিন্তু ওনার তো অতটা সময় নেই, তার জন্য ওনার কাছে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তবে প্রথমেই আমি একটা কথা বলে রাখি, দূর দূরান্তের বন্ধুরা যারা ফোন করছেন তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ অনলাইনে আপনারা কিন্তু বিচার পেয়ে যাবেন, অর্থাৎ এই সৎ, এই নিষ্ঠাবান, এই আন্তরিক মানুষটিকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও একেবারে ঠিক এরকম ভাবেই কিন্তু পেয়ে যাবেন। আর চেম্বার তো রয়েছে, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, এই দুটো বুকিং নাম্বারে বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে, সুতরাং আপনারা বুকিং করুন। আর আজকের অনুষ্ঠানে আমরা প্রবেশ করবার আগে অবশ্যই এই বিশেষ জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বকে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো। রয়েছেন এই মুহূর্তে আমার পাশের আসনটি আলো করে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, যিনি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক অনেক প্রীতি শুভেচ্ছা। মানুষ এত আপনাকে ভালোবেসেছেন যে মানে এই ভালোবাসা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারি আপনাদের সেই ভালোবাসার উত্তাপ। তো সুতরাং অবশ্যই আমরা ফোন নেব, কারণ ফোনের মাধ্যমে সেই ভালোবাসার যে উচ্ছ্বাস বা উত্তাপ সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। নিশ্চয়ই আমরা ফোন নেব, কিন্তু তার আগে প্রথমেই আমি বুকিং নাম্বারগুলো একটুখানি মনে করিয়ে দেবো, কারণ এই বুকিং নাম্বারে আপনারা এখন থেকেই বুকিং করবেন যাতে ওনার কাছে আপনারা সকলে চলে আসতে পারেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 9674625575 এবং 9163269092, এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং আপনারা এই বুকিং নাম্বারের সমস্ত কিছুই মানে জিজ্ঞাসা করতে পারেন, অর্থাৎ যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, অনেক সময় হয় যে কোনো গোপন সমস্যা যেটা আপনারা সরাসরি হয়তো টিভির পর্দার সামনে বা টিভির ভিতর দিয়ে বলতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওনার সাথে আলোচনা করতেই পারেন। সেই সমস্যা হতে পারে দাম্পত্য সমস্যা, সেই সমস্যা হতে পারে আপনার আদালত বা আইন নিয়ে কোনো সমস্যা, সেই সমস্যা হতে পারে চাকরি ক্ষেত্রে আপনি হয়তো কিছুটা ভুগছেন আর কি, এমন একটা সমস্যা, বসের সঙ্গে হয়তো আপনার সেই মনোমালিন্যের একটা জায়গা রয়েছে। তো এই জাতীয় যে কোনো, এটা তো আমি কয়েকটা উদাহরণ দিলাম, এই জাতীয় যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু ওনাকে রাতের দিকে ফোন করবেন এবং তখন কিন্তু উনি উত্তর দেবেন। আচ্ছা, আমরা ফোনটা কি নিয়ে নেবো? আচ্ছা না, আচ্ছা ফোনটা নিয়ে নিই। আচ্ছা মালদা আসছি, হ্যাঁ বলে দিও এটা 9 তারিখ মালদায় 9 তারিখ। আচ্ছা, মালদা থেকে যারা ফোন করেন এবং মালদার প্রচুর দর্শক বন্ধু রয়েছেন এবং উত্তরবঙ্গের প্রচুর দর্শক বন্ধু রয়েছেন, মালদার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, রতুয়া, শামসি ইত্যাদি, রথবাড়ি আসছি। আচ্ছা রথবাড়ি, আচ্ছা মালদার রথবাড়ি অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন কবে? 9 তারিখে, এই মাসেরই 9 তারিখে আপনারা কিন্তু মালদার রথবাড়ি অঞ্চলে ওনাকে কিন্তু পেয়ে যাবেন। এখন থেকেই কিন্তু বুকিংটা স্টার্ট হয়ে গেল, অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ বুকিং হয়ে রয়েছে, তাদের রিকোয়েস্টে আমাকে আসতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, 3 জন আছে, তো এবারে যদি আরো কেউ আসতে চায় সেটাই ঘোষণা করে। নিশ্চয়ই, কারণ মালদা থেকে বহু বন্ধু ফোন করেন এবং তারা চান যে আপনি ওনাদের মধ্যে পৌঁছে যান, সকলেই চান এই আন্তরিক মানুষটিকে নিজেদের মধ্যে পেতে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার বিষয়ে আলোচনা করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলুন। সুভাষ সাঁতরা। সুভাষ সাঁতরা, আচ্ছা ডেট অফ বার্থ বলুন।
1996 23 সেপ্টেম্বর 1996 23 সেপ্টেম্বর 1996 সময়টা ভোর 4:41 মিনিট। ভোর 4:48 আচ্ছা 41 আচ্ছা আচ্ছা 41 মিনিট আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন কেমন লাগে অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনে নিন ছেলের সম্বন্ধে আজকে নমস্কার, মকর রাশি সিংহ লগ্ন। কি রাশি? মকর রাশি সিংহ লগ্ন হ্যাঁ জানতেন? হ্যাঁ মকর রাশিটা জানতাম। আচ্ছা সিংহ লগ্নটা জানতেন না আচ্ছা আগে আপনি বলুন, এত হতাশা আছেন কেন আপনি? আচ্ছা আপনি এত হতাশায় আছেন কেন? ছেলের কর্ম নিয়ে ভাবছেন না বিবাহ নিয়ে ভাবছেন? দুজনেই ভাবছি। আরে বাবা কিন্তু আপনি তো ভাবছেন কিন্তু সেটা তো উনি এখান থেকে কলকাতার এখান থেকে বলে দিলেন স্টুডিও থেকে এটাই হচ্ছে ওনার প্রেডিকশন অসামান্য প্রেডিকশন ষষ্ঠে চন্দ্র বসে আছে তো মানে দ্বাদশপতি চন্দ্র ষষ্ঠে বসে আছে, আবার দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। মাই তো চিন্তা করবে ছেলেকে নিয়ে। নিশ্চয়ই হ্যাঁ এবং যত দিন যাচ্ছে ওনার চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় রবি রাহু বসে আছে, লগ্নে বুধ, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ আছে আপনার ছেলের। এই জন্য বিবাহ ক্ষেত্রে বাধা দেখতে পাচ্ছি, আর কর্মের জায়গায় কিন্তু একটা সমস্যা পাচ্ছি। আচ্ছা আচ্ছা যেখানে কাজটা করে ওটা কাজটা কি পারমানেন্ট হবে? পার্মানেন্ট ওইটাই আমি বলতে যে আচ্ছা, সমস্যা আচ্ছা। আছে হুম। ওই কর্মের জায়গায়, মানে দশমপতি শুক্র দ্বাদশে বসে আছে মঙ্গলের সাথে, মঙ্গল আবার নিচস্থ। এই জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি না। কি বললাম বুঝতে পেরেছেন? ওর আচ্ছা। কর্ম জায়গায় কিন্তু একটা শত্রুতা হয়ে হয়তো কর্ম পার্মানেন্ট না হলেও ওখান থেকে কিন্তু একটা অপদস্থ প্রতারণার কিন্তু একটা সম্ভাবনা বেশি, বা হয়তো বেরিয়েও যেতে পারে। আচ্ছা একটা খুব ভালো একটা জিনিস দেখতে আমি পাচ্ছি না। অষ্টমে শনি আর কেতু বসে আছে, অষ্টম স্থানটা কিন্তু ভালো পেলাম না। কর্মের ছেদ, এই কর্ম করতে করতে কিন্তু একটা কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। আর অষ্টম ভাবে আছে মানে জায়গাটা কিন্তু খুব খারাপ পেলাম। দেখুন পিছনে যে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিটা কেন? রয়েছে সেটা একদম। কিন্তু উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে শনি অষ্টমে বসে তার তৃতীয় দৃষ্টিতে দশম ভাবকে, কর্মভাবকে দেখছে। তাহলে ফল তাকে খারাপ পেতেই হবে। আর বিবাহটা কত দিনের ভিতরে হবে? বিবাহ রাহু বিবাহটা কত দিনের ভিতরে হবে? রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে, আর রবির প্রত্যন্তর দশা। 24শে জুলাই 2026 থেকে 1লা জানুয়ারি 2027 মধ্যে বিবাহ হয়ে যাবে। বাহ 27 ভিতরে বিবাহ হয়ে যাবে। একদম, একদম। কোন দিকে হবে? এটা মেদিনীপুর না হাওড়া? এটা তো এত কিছু বলা যাবে না, এত কিছু না, বলতে গেলে অসম্ভব হ্যাঁ হয়ে এত যাবে। কিছু বলা যাবে নিশ্চয়ই, কেন বলা যাবে না, আমি কিন্তু আসলে- তার জন্য সূক্ষ্ম বিচারের প্রয়োজন এখান থেকে। যাবো আমরা যাবো, বলুন হাওড়া না মেদিনীপুর? ওইভাবে বলা এখন অনেক দেখুন, অনেক এগুলো বিষয়। অনেক সূক্ষ্ম বিচারের। ওর জন্ম তো মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা ঠিক আছে আপনি ওই জন্যই বলছি। আপনি সঙ্গে থাকুন, উনি বলে দিচ্ছেন। তবে দেখুন আপনারা হয়তো বুঝতে পারেন না যে একটা জন্মছক বিচার করতে কিন্তু 2-3 মিনিট সময় লাগে না, অনেক সময় লাগে। যারা 2-3 মিনিটের মধ্যে বিচার করেন সেই বিচার ক্যাজুয়াল কখনো ভাবে হয়তো নিয়ে নিচ্ছে সবাই। সেটা কিন্তু কখনো বিচার নয়, সেই বিচার না। কখনো সম্পূর্ণ বিচার নয়। আপনাকে হয়তো এখান থেকে উনি হয়তো বলে দিন মেদিনীপুর বা হাওড়া, সেটাই আপনি বিশ্বাস করে নিলেন। এরকমও কিন্তু বহু মানুষ রয়েছে যে আচ্ছা। আপনাদের সন্তুষ্ট করবার জন্য এখান থেকে একটা মানে কথায় বলেন না একেবারে আন্তাবরি কিছু একটা বলে দিলেন। হ্যাঁ। তো সেরকম কোনো ব্যাপার নয়, সেরকম উনি কিন্তু করেন না। উনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, এবং এই বয়স থেকে, ওনার বয়স কিন্তু অত্যন্ত কম, অর্থাৎ এই বয়স থেকেই উনি কিন্তু নিরামিষাশী, এবং সব থেকে যেটা বড় কথা ছোটবেলা থেকেই পুজো পাঠের সঙ্গে যুক্ত, এবং এই যে তন্ত্রের সাধনা ওনার কিন্তু সাংঘাতিকভাবে রয়েছে, যার জন্য একটি মানে কাজের জন্য উনি কিন্তু তারাপীঠে ছুটে যান। তো সুতরাং এই নিষ্ঠাবান মানুষটিকে তো একটু সময় দিতে হবে। সময়টা যখনই আপনি দেবেন তখনই কিন্তু আপনার সূক্ষ্ম বিচার হবে, আর সময় না দিলে তাৎক্ষণিক বিচার হবে। আর সেই তাৎক্ষণিক বিচার কিন্তু কখনো একেবারে সঠিক বিচার হয় না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য একটু বুঝিয়ে দিলাম। আচ্ছা আমি আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা একটুখানি আলোচনা করব। কি রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি বলুন কে বলছেন? স্যার আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সঙ্গে ছেলের নামটা বলুন। দীপাঞ্জন ভৌমিক। দীপাঞ্জন ভৌমিক, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে। আপনি টিভিতে শুনছেন বলে দুবার করে উত্তর দিচ্ছেন। হ্যাঁ আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। পূর্ব মেদিনীপুর সব শোনা হয়ে গেছে আমাদের। আপনি ডেট অফ বার্থ বলুন। সময় নিচ্ছে অনেক চলছে। হ্যাঁ 17/4/1996। আরেকবার বলুন।
17/4/1996। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। দুপুর 10 মিনিট। দুপুর 2:10। আচ্ছা 96 বললো। হ্যাঁ হ্যাঁ, 17/4/1996, দুপুর 2:10। 96। ঠিক আছে। ঠিক আছে, আপনি শুনে নিন। আর বলতে হবে না। আর কিছু আমি বলতে হবে না। নমস্কার। ছেলের সিংহ লগ্ন আর মীন রাশি, শনি সাড়ে চলছে, গ্রহণ দোষ, সপ্তমে মঙ্গল শনি বসে আছে অষ্টম ভাবে, খুব ভালো নয়। ছেলের কাজের জায়গা কিন্তু খুব ভালো পেলাম না। ছেলে আবার মাঙ্গলিক যোগ আছে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে? না না, মনে তো হয় না। 26 সালে বড় সড়ো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করবে আপনার ছেলে, ওরে বাবা। বলে রাখলাম। আচ্ছা আচ্ছা। স্যার তুমি কি মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক মানে ভালো মাঙ্গলিক তো। আচ্ছা আচ্ছা। চতুর্থপতি মঙ্গল তো অষ্টমে বসে আছে। উনি সচরাচর কিন্তু অষ্টম মানে ভাবে মঙ্গল খারাপের বসে। দিকটা খুব একটা বলেন না, ভালো দিকটাই বলেন, কিন্তু আপনার ছেলের চার্টে যেটা পরিলক্ষিত হচ্ছে সেটাই উনি বললেন আর কি সবার আগে, সাবধান। শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্য থেকে অস্ট্রোফাইল ফিক্সচুলা অপারেশনেরও যোগ আছে 26 সালের মধ্যে, দেখতে পাবেন ওর মধ্যে খুব খারাপ। কোষ্ঠকাঠিন্য আছে। কোষ্ঠকাঠিন্য রয়েছে, কি আশ্চর্য ব্যাপার, এই ব্যাপারটা উনি বলে দিলেন। অস্ট্রোফাইল ফিক্সচুলা মলদ্বারের রোগ যেটাকে বলা হয়, আচ্ছা। ওই রোগের প্রবণতা থাকে। স্যার বিয়ে করে ফেলেছিল। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে তো? হ্যালো, হ্যাঁ, ডিভোর্স হয়েছে না হয়নি? বিয়ে হয়ে গেছে, ডিভোর্স মানে ডিভোর্স হয়নি, মানে চলে গেছে এখন বর্তমান। আচ্ছা আচ্ছা, মানে হওয়ার মুখে। হ্যাঁ, মানে দেখেছেন উনি প্রথমেই বলেছেন ছেলের মাঙ্গলিক যোগ রয়েছে। সেটা তো বাদ হয়ে যাচ্ছে। সেটাই অবাক হয়ে যাচ্ছে। সেটাই আপনি অবাক হয়ে যাচ্ছেন। তো আপনি একটা কাজ করুন না। না বেছে দেয় না গো, আপনারা একটু যোগাযোগ করে আমাকে বসানোর চিন্তা ভাবনা করুন না, আমার ওদিকে কেউ পরিচিত নেই। হ্যাঁ, তাই তো। আপনি রাতের দিকে ফোন করুন ওনাকে, কারণ বসান, আমাকে নিয়ে চলুন। মেদিনীপুর থেকে আমাকে অনেকে ফোন করে, কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, পরিচিত কেউ নেই বলে আমি যেতে পারছি না। ফোন করুন রাত্রে 9টার পরে করুন। আপনি রাত্রি 9টার পরে ওনার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? ছেলে কিন্তু সমস্যা আছে, 26 সাল খুব খারাপ বলে রাখছি। থানা পুলিশ মামলা মোকদ্দমা কিন্তু একটা প্রবণতা আছে, ওটা ফোন করে আমি আপনাকে বলবো কি হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রচুর ফোন চলে আসছে, আমি আবার বলে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, আপনাদের জন্য এই বুকিং নাম্বারগুলো কিন্তু খোলা থাকছে। এবার বলি যে কলকাতায় একমাত্র বেহালা ম্যান্টন, সেখানে সানরাইজ চেম্বার রয়েছে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আজকেও ওনাকে পাচ্ছেন, যদি আজকেও আপনারা আসতে ইচ্ছুক হন তো ইমিডিয়েটলি বুকিং এর মাধ্যমে চলে আসতেই পারেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে একেবারেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জেমস লং সরণিতে, রাস্তার উপরেই। এরপরে আপনারা বৃহস্পতিবার পেয়ে যাবেন, তাই তো? বৃহস্পতিবার দুদিনই, বুধ এবং বৃহস্পতি দুদিনই কিন্তু আপনারা এই যে সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, আপনাদের অনুরোধেই রাখতে হচ্ছে সময়গুলো। বুধ এবং বৃহস্পতিবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন, অবশ্যই বুকিংটা করে নিতে পারেন। এবার বলি ডায়মন্ড হারবার এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে দারুণ সুখবর, কারণ উনি ওখানে মানে থাকেন আর কি, মানে ওখানকারই বাসিন্দা, তো সুতরাং ওখানে উনি দুটো চেম্বার করেন। প্রথমত হচ্ছে ফতেপুর, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনার চেম্বার রয়েছে, এবং দিঘির পাড় ফলতা দিঘির পাড়, এখানেও কিন্তু ওনার চেম্বার রয়েছে। যারা ওই দিকে রয়েছেন সাউথ সেকশনে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, দেখবেন খুব ভালো লাগবে। যখন আপনি আসবেন দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আসবেন, যখন বাড়ি যাবেন তখন কিন্তু হাসতে হাসতে বাড়ি যাবেন, আপনার বোঝা দেখবেন একদম হালকা হয়ে গেছে। আর এই রকম জ্যোতিষ ব্যক্তিত্বকেই তো আমরা পেয়েছি আমাদের মধ্যে, যার জন্য আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আপ্লুত হয়ে যাই ওনাকে পেয়ে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেবো? নাও। হ্যালো, চেষ্টা করছি কথা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আচ্ছা নমস্কার, আমি সুভাষগ্রাম থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে আচ্ছা, ছেলের নামটা বলুন। রাজেশ দাস। রাজেশ দাস। রাজেশের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 7 মে 2004। 7 মে। হ্যাঁ, সময়টা আরেকবার। 7 মে। সময়টা আরেকবার। 7 মে 2007 PM কলকাতা। 7:26 PM কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখেছেন আগে? হ্যাঁ অবশ্যই দেখি, ওনারটা দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালোই লাগে। লাইন পাই না, অনেক কষ্ট করে পেয়েছি। হ্যাঁ সত্যিই তাই। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ আর দ্বাদশে কেতু বসে আছে। ছেলের শরীর কেমন আছে এখন বলুন? ছেলে শরীর ভালো আছে তো?
ছেলের না, এটা কার ছক? ছেলের ছক। এটা আর আমার ছেলে হ্যাঁ, আপনার ছেলের শরীরটা কেমন আছে? ভালো না সেরকম। দেখুন, এই কথাটাই কিন্তু উনি সবার আগে বললেন। বলেছি না, ওনার প্রেডিকশন একেবারে কথা বলে। হ্যাঁ, ছেলের শরীরটা ভালো নেই উনি বললেন। ষষ্ঠে রাহু রবি যোগ বসে আছে, গ্রহণ দোষ হয়ে আছে, পঞ্চমে বুধ, কাজের জায়গায়ও ডিস্টার্ব পাচ্ছি। পড়াশোনা ছেড়ে দিয়েছে তো? না না, মাস্টার ডিগ্রি করছে। মাস্টার ডিগ্রি করছে, কিন্তু ছেড়ে যাওয়ার কথা ছিল। ও কি করে চালিয়ে যাচ্ছে এটাই তো ভাবছি আমি। আচ্ছা, বাহ। পড়াশোনা তো মাঝখান থেকে ব্রেকআপ হয়ে যাবার কথা। রাহু আর রবি বসে আছে। ব্যাপারটা না, এটা অ্যাস্ট্রোলজি যুক্তি অনুযায়ী বলছে মাঝখানে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু যে চালিয়ে যাচ্ছে এটাই বেটার ওর কাছে। এটাই বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। শুক্রের দশা চলছে, চাকরির যোগ আছে, শনির অন্তর্দশা। 17/7/2026 পর্যন্ত সাবধানে থাকতে বলুন, তারপরে সময়টা ফিরবে ভালো। কাজের জায়গা কেরিয়ার ভালো। পঞ্চমে বুধ বসে আছে তো, পঞ্চমে বুধ নিচস্থ হয়ে বসে আছে, জায়গাটা ভালো পেলাম। ঠিক আছে। সপ্তমপতি শুক্র অষ্টমে মঙ্গলের সাথে শনির সাথে বসে আছে, মাঙ্গলিক দোষ যোগ হয়ে ওকে সর্বনাশ করে দেবে একটা মেয়ে ছেলে। ওর জায়গাটা একটা বলে রাখছে, হ্যাঁ, ওর লাইফে একটা মেয়ে প্রবেশ করার পরে ওর কেরিয়ার পুরো নষ্ট হয়ে যাবে। একটু জেনে রাখা দরকার। নষ্ট অবশ্যই চাকরির যোগ আছে তো, চাকরির যোগ। দশমী বৃহস্পতি সরকারি চাকরি করবে 100% 2026 সালে 24শে জুলাইয়ের পর থেকে। ঠিক আছে। আর ছেলেকে বলবে একটু ভেবে চিন্তে বিয়ে করতে, বিবাহ জায়গা কিন্তু আমি ভালো পাইনি। এক নম্বর। আর বাবাকে একটু, বাবা আছে তো, বাবাকে একটু সাবধানে থাকতে বলুন, বিশেষ করে রাস্তাঘাটে পারাপার করার সময় একটু সতর্ক থাকতে বলবেন। আচ্ছা আচ্ছা, আমার ছেলে কোনো ভয় নেই তো স্যার? আছে, ডিস্টার্ব আছে। ভয় মানে ভয় আছে। কিন্তু এই ভয়টাগুলো আপনি কাটিয়ে নিতেই পারেন এবং মা হয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। অষ্টমে শনি মঙ্গল শুক্র বসে আছে আয়ুর ঘরে, নিধনের জায়গায়। মাঙ্গলিক দোষ আছে, আবার শনি মঙ্গলের যোগ তো মানে খারাপ যোগ শুক্রের সাথে। আচ্ছা, এই সমস্ত তো কাটিয়ে দেওয়া যায়। অবশ্যই আস্তে হবে, যোগাযোগ করতে হবে গো। এগুলো সামনে থেকে এসে ছেলেকে মাস্টার ডিগ্রি করাচ্ছ, গভর্নমেন্টে চাকরি করবে, তখন তো প্রচুর পয়সা ইনকাম করবে, তখন আমার কথা মনে থাকবে। তার আগে একবার দেখিয়ে নাও ছেলেকে। টেকনিক্যাল জায়গা তো ভালো আছে তো, শুক্র তো সপ্তমপতি অষ্টমে বসে আছে, আর পঞ্চমপতি বৃহস্পতি দশমে বসে আছে, তো ভালো জায়গা হয়ে আছে। ওর সমস্যা কিছু হবে না, মানে ক্যারিয়ারের দিক থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, চাকরি বাকরি ভালো করবে, ভালো র্যাঙ্কে পৌঁছে যাবে, চিন্তা করতে হবে না। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর যদি মনে হয় যে আরো সূক্ষ্ম বিচার করবেন, আরো আপনার প্রশ্ন আছে, তাহলে আপনি চলে আসতে পারেন। বেহালায় চলে আসুন, বেহালায় সুভাষগ্রামে থাকেন আপনি। বেহালা ম্যান্টনে সানরাইজের জন্য এই বুধবার আর বৃহস্পতিবারও উনি কিন্তু বসবেন, আপনাদেরই অনুরোধে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। বুকিং কিন্তু চলছে। আবার বলে দিই, ডায়মন্ড হারবার রোড ফতেপুরে ওনাকে পাচ্ছেন, ফলতা দিঘির পাড়ে ওনাকে পাচ্ছেন, বেহালা ম্যান্টনে সানরাইজে ওনাকে পাচ্ছেন। এছাড়াও তারাপীঠে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন আপনারা। তারাপীঠে উনি যখন যান তখন কিন্তু আপনাদের রিকোয়েস্টে উনি চেম্বারও করেন। সুতরাং তারাপীঠের জন্য আপনারা কিন্তু অবশ্যই বুকিং করে রাখুন, ডেটটা আমরা উল্লেখ করে দেবো। আচ্ছা, ফোন নেওয়ার আগে একটুখানি আলোচনা করে নি, নাকি ফোনই নেবো বুঝতে পারছি না। সকলেই কথা বলতে ইচ্ছুক আছে, আর একটা ফোন নিয়েই নি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আপনি এসে গেছেন লাইভে? আপনি লাইভে রয়েছেন? হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, না আপনার ফোনটা নেওয়া গেল না। আমি জানি না, আপনি হয়তো ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, হয়তো উনি কথা বলতে পারেন না, এমনও হতে পারে। তাই পরবর্তী ফোনে আমি দেখছি কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 1997। সময়টা বলুন। 1997। হ্যাঁ হ্যাঁ, সময়টা। সময় হচ্ছে 00:45 AM। 00:45 AM। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাত্রি 12:45। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নামটাই শোনা হয়নি, নামটা শোনা হয়নি। নামটা কি? আমার নাম হচ্ছে অরিন্দম ঘোষ, আর ট্রেন হচ্ছে কলকাতা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কলকাতায় কোথায় থাকো বাবা? কলকাতায় আমি হাওড়ায়।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হাওড়া তো কলকাতা হলো না, কলকাতা আলাদা হাওড়া আলাদা, কলকাতা আলাদা। আমার বার্থপ্লেস কলকাতা। আচ্ছা, আমার birthplace কলকাতা। কিন্তু এখন হাওড়া থেকে ফোন করছে। প্লেস অফ বার্থটা হচ্ছে কলকাতা, হাওড়ায় থাকে। আচ্ছা আচ্ছা। কুম্ভ রাশি আর ধনু লগ্ন, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সাড়ে চলছে তো, শেষ পিরিয়ড। হ্যাঁ কুম্ভ রাশি শনি সাড়ে শেষ পিরিয়ড। জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে তো আগ্রহ প্রচুর আপনার। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, জ্যোতিষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কিন্তু আপনি একটা বড় অ্যাস্ট্রোলজার হতে পারেন। বাহ। হুম। ও ভালো আগ্রহ আছে, জ্যোতিষের জায়গা ভালো পেলাম তো। হ্যাঁ, আমি টুকটাক একটু দেখি একটু। কি আশ্চর্য ব্যাপার, যেন মনে হচ্ছে আগে থেকেই চেনা পরিচিত ছিল। না, মানে না, উনি না। এমন ভাবে মানে এখান থেকে প্রেডিকশন করেন না, পাশে বসে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই যে কিভাবে উনি প্রেডিকশন গুলো করেন। অ্যাকচুয়ালি হ্যাঁ। আমি এমএনসি জব করছি তো হ্যাঁ। ঠিকঠাক নোটিফিকেশন পাচ্ছি না, জব নিয়ে জানতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু বলে জ্যোতিষ দিচ্ছি। সম্পর্কে আগ্রহ এটা কিন্তু উনি বলে দিলেন এখান থেকে। দশমে রাহু বসে আছে তো বিশৃঙ্খলা ঝামেলা ঝঞ্ঝাটের লক্ষণ থাকবেই। জবের জায়গায় কিন্তু বিশৃঙ্খলা ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। দশমে রাহু, নবমে মঙ্গল, আর অষ্টমপতি চন্দ্র তৃতীয় শনির ঘরে বসে আছে। আচ্ছা, কর্মে আচ্ছা। একটা ছেদ দেখতে পাচ্ছি, কর্মচ্ছেদ। একটা কর্ম করতে করতে, হ্যাঁ, কর্মের ছেদ থাকা তো খারাপ। আচ্ছা আচ্ছা। অষ্টমপতি কেমন আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, কেরিয়ারটাই তো বলছেন, কেরিয়ারের জায়গা নিয়ে বলছি তো আমি। কেরিয়ারটাই বলছেন যে কর্মচ্ছেদ মানে কর্ম করতে করতে আবার একটা। একদম একদম। হুম। আচ্ছা, চতুর্থ স্থান, পারিবারিক কোনো কিছু গন্ডগোল হচ্ছে? হ্যাঁ, টুকটাক একটুখানি। হ্যাঁ, চতুর্থ জায়গাটা disturb পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা। একটু, আর আপনি একটু সাবধানে থাকুন, কারণ আপনার মধ্যে একটা প্রেসার চলে আসতে চলেছে খুব শীঘ্রই। কেরিয়ারের জায়গা ভালো চিন্তা করতে হবে না, কেরিয়ারের জায়গায় খুব ভালো পঞ্চমে বুধ বসে আছে, কেরিয়ার নিয়ে একদম ভাবতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, সপ্তমপতি বুধ কিন্তু পঞ্চমে বসে আছে। পঞ্চম স্থান তো খুবই ভালো না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পঞ্চম তো আপনার কোন 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 ঘর, আর সপ্তমপতি শুক্র আবার আপনার এই যে সপ্তমপতি বুধ আবার পঞ্চমে বসে আছে উপচয় হয়ে। মানে বুধ খুব স্ট্রং, বুধের জায়গাটা খুবই ভালো। ম্যাথামেটিক্স অঙ্ক খুবই ব্রিলিয়েন্ট ছেলেটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছি। বাহ, এটা তো এখান থেকে উনি বলে দিলেন, আমাকেই বলছেন যে ছেলেটা খুব ভালো, মানে প্রবলেম ব্রিলিয়ান্ট। সমস্যা একটু আছে, এটা আমি ওয়ান মিডিয়ায় বলতে চাইছি না। ও, আর সমস্যাটা অন্য জায়গায় পেলাম, পার্সোনালি ফোন করবেন বলে দেবো। পার্সোনালি, হ্যাঁ পার্সোনালি আপনি একটু ফোন করে নেবেন বা ওনার কাছে চলে আসবেন। বুধ বৃহস্পতিবার দুদিনই কিন্তু বেহালা ম্যাটনে সানরাইজে উনি থাকছেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে, ভালো কেরিয়ারের জায়গা খুব ঠিক ভালো আছে, আছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আর ফোন নিচ্ছি না, কারণ সময়টা আমাদের শেষের দিকে, তাই আমার দর্শক মালদা বন্ধুদের- যেতে হবে তো 9 তারিখে। হ্যাঁ, ভাবনা করছি আমি। মালদাতে যারা রয়েছেন বা মালদার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, রথবাড়ি, তাই তো? রথবাড়ি মোড়, রথবাড়ি মোড় মালদার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা বিশেষ সুখবর, আশেপাশের বন্ধুদের ক্ষেত্রে, যে মালদার রথবাড়ি এলাকায় রথবাড়ি মোড়, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে আগামী 9 তারিখে। হ্যাঁ। বুকিং কিন্তু অলরেডি হয়ে গেছে এবং বেশ কয়েকটা বুকিং বাকি আছে। যদি আপনারা আসতে চান অবশ্যই বুকিংটা খুব তাড়াতাড়ি করে ফেলুন, কারণ 10 জনের বেশি উনি কিন্তু দেখেন না, এটা কিন্তু বারবার বলে দিচ্ছে। তারাপীঠের জন্য বুকিং করবেন, আমরা ডেটটা উল্লেখ করে দেবো, ঠিক আছে? আর কৃষ্ণনগরের জন্য বুকিং করবেন, দুর্গাপুরের জন্য বুকিং মালদা করবেন। থেকে ফিরে এসে আমি ডেটটা কৃষ্ণনগরে ঘোষণা করে দেব। আচ্ছা আচ্ছা। 13-14 তারিখ ধরে রাখতে পারেন। ফেব্রুয়ারি মাসে কৃষ্ণনগরে, মানে মিডিলে আর কি, ফেব্রুয়ারি মাঝামাঝি আপনারা কৃষ্ণনগরে পেয়ে যাবেন, ডেটটা উল্লেখ করে দেবো। আপনারা বুকিংটা করতে থাকুন, কারণ একদম। বুকিং করাটা মাস্ট। এবারে আমি একটুখানি মানে যেহেতু আমাদের খুব সময়টা বাকি রয়েছে, মাঙ্গলিক যুগ কিন্তু অনেকগুলো দেখলাম। দেখলে, হ্যাঁ, তো আবার এই মাঙ্গলিক- তারপরে ডেট অফ বার্থটা যা বলেছে, মানে হ্যাঁ, সালটা হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই সময়টাই তো বিবাহের সময়। এই যে মাঙ্গলিক প্রশ্নটা তুমি করো, আমি বলছি হ্যাঁ, এই কি যে জানতে চাইছো? এই মাঙ্গলিক যুগটা নিয়ে আমি কিন্তু শুনতে চাইছিলাম, কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে গেল। এক লাইনের মধ্যে একটু বলে দিন যে এই মাঙ্গলিক যুগ কতটা খারাপ। মাঙ্গলিক যোগ যদি কোনো ছেলের থাকে বা মেয়ের থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাদের বিবাহটা কিন্তু অনেক সমস্যা আসতে পারে। হুম। যেমন বিবাহের 3 মাস পরে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা। এতটাই অশান্তি চরম পরিমাণে বেড়ে যাবে কিনা, সংসার ওরা করবে কিভাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আবার এটাও বলতে পারি যে মাঙ্গলিক ছেলের আছে, মেয়ের নেই, বিবাহ করা তারা সুখে আছে, কারণ অষ্টকূট বিচার করে দেখেছি লাস্টের 2টো কূট কিন্তু খুব আচ্ছা। ভালো। হয়তো জটক বিচারের গুণে কম মিলেছে, কিন্তু হ্যাপি আছে।
তারা অন্য জায়গায় তো ভালো পেয়েছে। তার মানে কি যে একটা বিচার কখনোই শুধুমাত্র একদিক থেকে হয় না, জ্যোতিষ বিচার কিন্তু নানান দিক থেকে হয়ে থাকে, সমস্ত দিক থেকে বিচার করে তবেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, এবং তার জন্য সূক্ষ্ম বিচার ভীষণ প্রয়োজন, অবশ্যই, সময় অবশ্যই। ভীষণ প্রয়োজন। আর সময়টা কখন আপনি পাবেন? যখন আপনি চেম্বারে আসবেন ওনার কাছে দেখাতে, দেখবেন আপনার মন একেবারে স্যাটিসফ্যাকশনে ভরে গেছে, আপনার ভীষণ ভালো লাগবে যে আপনি একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে এসেছেন। তো আজকে আমাদের সময় বিদায় কমে নিতেই হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার। এবং আপনাদের সকলকে জানাচ্ছি সব- অনেক ধন্যবাদ, নমস্কার। সবাইকে অনেক শুভেচ্ছা। সোনার বাংলা, আমার সোনার বাংলা।